রাকেশ বেড়াকে মারার চক্রান্ত চলছে, তার নামে ভুড়ি ভুড়ি এফআইআর। স্টুডেন্ট ফান্ডের ছেলেদেরকে মনে করেন আপনি কেন যে তাদেরকে মেরে দমিয়ে দেব? স্টুডেন্ট ফান্ডের ছেলেরা মারকে দমানো ছেলে নয়। আমরা নওশাদ সিদ্দিকীর উত্তরসূরি। আনিস খানকে মেরে, প্রতিবাদী মুখকে মেরে, যে শাসকের চোখে চোখ রেখে কথা বলতো তাকে মেরে স্টুডেন্ট ফান্ডের নাম নিশানাকে মিটিয়ে দেব। তাদেরকে বলছি তারা আনিস খানকে মেরে বড় ভুলই করেছে, কারণ একটা আনিস খানকে মেরেছে। দেখতে পাচ্ছেন বাংলার অলিতে গলিতে হাজার হাজার আনিস খান তৈরি। ভুল করেছেন আপনারা, টিএমসি কে ভোট দিয়ে ভুল করেছেন, তাদের সঙ্গে সঙ্গ দিয়ে ভুল করেছেন। জানেন এই মেরে দেব, কলেজে ঢুকতে দেব না, তোমাদের কিন্তু এই কলেজের গেট পার হতে পারবে না, বাড়ি পৌঁছাতে পারবে না, এই সমস্ত কথা বলে। আচ্ছা, টিএমসির এই অত্যাচার থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, পুনরায় যদি আমাদের অর্থ লাগে অর্থ দেব, যদি আমাদের শ্রম লাগে শ্রম দেব, আমাদের যদি নিজের জানটা বিলিয়ে দিতে হয়, তারপরে স্টুডেন্ট ফান্ডের প্রতিটা ছাত্র নিজের জানকে বিলিয়ে দেবে। কিন্তু আমরা স্বচ্ছ সমাজ গড়ে তারপরে আমরা বিরাম নেব করে রাখতে হবে। এদের শিক্ষা শিখতে দিলে হবে না, এদের স্কুল পর্যন্ত পৌঁছাতে দিলে হবে না, কলেজ পর্যন্ত পৌঁছাতে দিলে হবে না, ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাতে দিলে হবে না। যদি এদের শিক্ষা গ্রহণ করার জায়গা পর্যন্ত পৌঁছাতে দেয়, তাহলে এরা নওশাদ সিদ্দিকীর মতন শিক্ষিত হবে। অতএব এরা আমাদের যে দুর্নীতি, যে এরা আমরা খারাপ কাজ করছি, কুকীর্তি করছি, এই শিক্ষিত ছেলেগুলো আমাদের একদিন কাল হয়ে দাঁড়াবে। সেই জন্য এরা চেষ্টা করছে আপনার ছেলের, আপনার সন্তানের ছেলের ভবিষ্যৎ শেষ করতে, শিক্ষা এডুকেশন থেকে দূরে রাখতে। আর এটা বিশ্বাস করুন, যেদিন থেকে দেখবেন আপনার ছেলে স্কুলে গিয়েও সঠিক শিক্ষা পাচ্ছে না, আপনার সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছেন না, তারপর থেকে এক প্রকার আপনার মেরুদণ্ড শেষ হয়ে গেল। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা বিবেচনা করবার, নির্বাচিত করবার ক্ষমতা আপনার সন্তানের হবে না। অতএব আপনারা ভুল করেছেন, আপনারা টিএমসি কে ভোট দিয়ে ভুল করেছেন, তাদের সঙ্গে সঙ্গ দিয়ে ভুল করেছেন। এবার আসুন নতুন সমাজ গড়ার লক্ষ্যে, নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, নিজের সন্তানকে হায়ার এডুকেটেড পারসন বানাতে, নিজের সন্তানকে উচ্চ শিক্ষিত বানাতে আসুন। যারা নিজের গায়ের ঘামকে পানি করে দিয়ে, রক্তকে পানি করে দিয়ে, যে স্টুডেন্ট ফান্ড, যারা শাসকের বিভিন্ন রকম নেতাদের চোখে চোখ রেখে তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা লড়াই করছে, জানেন আমাদের ছেলেরা যখন বিভিন্ন শহীদুল্লাহ কলেজ থেকে শুরু করে, টাকি গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজের মধ্যে যখন সঠিক কথাটা বলে, দুর্নীতি মুক্ত কথাটা যখন বলে, এবং শাসক দলের পোষা যারা গুন্ডা, তারা শিক্ষার জন্য নয়, কলেজের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য, মারামারি করার জন্য তারা আছে, তাদের চোখে চোখ রেখে যখন আমাদের ছেলেরা, আমাদের ছাত্র ওরা যখন কথা বলে, তাদের বিভিন্ন রকম ভাবে থ্রেট দেয়, তাদের বিভিন্ন রকম হুমকি ধুমকি দেয়। কি বলে জানেন? এই মেরে দেব, কলেজে ঢুকতে দেব না, তোমাদের কিন্তু এই কলেজের গেট পার হতে পারবে না, বাড়ি পৌঁছাতে পারবে না, এই সমস্ত কথা বলে। আচ্ছা, আপনাদেরকে আমি এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, এই টিএমসি যে তাদের দাবানলে আমরা জ্বলছি, আর তৃণমূলের যে অত্যাচারের স্টিম রোলার আমাদের ওপর চলছে, এই অত্যাচারের থেকে ব্রিটিশদের অত্যাচার আরো কঠিন ছিল না? কঠিন ছিল কিন্তু এর থেকেও। কিন্তু আমরা জানি যে বিরসা মুন্ডা থেকে শুরু করে আপনার ক্ষুদিরাম বসু থেকে শুরু করে তারা নিজেকে আত্মবলিদান দিয়েছিল বলে, তারা রক্ত দিয়েছিল বলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, ব্রিটিশ মুক্ত হয়ে আমরা বিচরণ করতে পারছি, আমাদের বাক স্বাধীনতা আছে। তাই আপনাদেরকে বলছি, ব্রিটিশদের উত্তরসূরি যারা আছেন, যারা কলেজের মধ্যে র্যাগিং করার চেষ্টা করছেন, আমাদের ছেলেদের হুমকি ধুমকি দিচ্ছেন, যারা স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে কলেজের মধ্যে স্টুডেন্ট ফান্ডের পতাকা তোলার জন্য যারা চোখে চোখ রেখে লড়াই করছে, তাদেরকে যারা বাধা দিচ্ছেন, বাধা প্রদান করছেন, তাদেরকে বলছি
আবারও বলছি, রিপিট করছি, আপনারা মাইকের আওয়াজ বাড়িতে বসে শুনছেন, আপনাদেরকে ভালো করে বলছি, শুনে রাখুন। যেমন ভাবে নিজের দেশকে রক্ষা করার জন্য নিজের রক্ত দিয়েছিল, নিজের জীবন দিয়েছিল, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে আশফাকুল্লাহ খান থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে পুনরায় যদি এই টিএমসির এই অত্যাচার থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, পুনরায় যদি আমাদের অর্থ লাগে অর্থ দেব, যদি আমাদের শ্রম লাগে শ্রম দেব, আমাদের যদি নিজের জানটা বিলিয়ে দিতে হয়, তারপরে স্টুডেন্ট ফান্ডের প্রতিটা ছাত্র নিজের জানকে বিলিয়ে দেবে। কিন্তু আমরা স্বচ্ছ সমাজ গড়ে তারপরে আমরা বিরাম নেব, নিঃশ্বাস ফেলবো, এ কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে একটা আগুন যখন জ্বলন্ত আগুন যখন জ্বলে, সে আগুনটাকে যত ফু দেবেন তত তার তীব্রতা বাড়বে। অতএব স্টুডেন্ট ফান্ডের ছেলেদেরকে মনে করেন আপনি কেন যে তাদেরকে মেরে দমিয়ে দেব? স্টুডেন্ট ফান্ডের ছেলেরা মারকে দমানো ছেলে নয়, আমরা নওশাদ সিদ্দিকীর উত্তরসূরি। তাই আপনাদেরকে বলছি, মারলে হুমকি দিলে আমাদেরকে আপনারা যদি চোখ দেখান তারপরে আমরা দমব না, কারণ আমরা শিক্ষার আন্দোলন করতে নেমেছি, আমরা আপনার সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে নেমেছি। তাই বলবো, হায় রে মানবতা প্রেমী মানুষ যারা গভীর সাগরের অতল তলে নিমজ্জিত হয়েছেন, হায় রে পশ্চিমবঙ্গবাসী, হায় রে মানবতা প্রেমী মানুষ, হায় রে মাস্টার ডাক্তার শিক্ষিত সমাজ, কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছেন? পশ্চিমবঙ্গবাসীদের আত্মকোলাহল, তাদের চিৎকার, তাদের আত্মকোলাহলে পশ্চিমবঙ্গের মাটি কেঁপে উঠছে। তিলকতমার মা তার পিতার আত্মকোলাহলে আজ পশ্চিমবঙ্গ কেঁপে উঠছে, তারপরেও কি আপনাদের ঘুম ভাঙছে না? আনিস খানের বাপের আত্মকোলাহলে পশ্চিমবঙ্গের মাটি কেঁপে উঠছে। নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অবহেলিত, নিষ্পেষিত মানুষের আত্মকোলাহলে পশ্চিমবঙ্গের মাটি কেঁপে উঠছে, তারপরেও কি আপনাদের ঘুম ভাঙছে না? আর কবে ভাঙবে? এ পশ্চিমবঙ্গের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের সম্প্রীতি, পশ্চিমবঙ্গের শিক্ষা সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে তারপরেই কি আপনাদের ঘুম ভাঙবে? তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা ঘুমিয়েই থাকেন, কোনো ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই, স্টুডেন্ট ফান্ডের ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। আর তাই যদি না হয় তাহলে একটাবার আপনাদেরকে বলবো, স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা, দুর্গম গিরি কান্থার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। সেই জন্য আমি সমস্ত শান্তিপ্রিয় মানুষ, যুব সমাজ, শিক্ষিত সমাজ, ডাক্তার সমাজ, মাস্টার সমাজ, সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ নির্বিশেষে আপনাদের সকলকে আহ্বান করছি, আসুন। আজ দেখতে পাচ্ছেন আমার পশ্চিমবঙ্গের মাটিতে কাজী নজরুল ইসলামের সম্প্রীতির মাটিতে, রবি ঠাকুরের সম্প্রীতির মাটিতে আজ তিলকতমা মায়ের মতো একটা মাঠে ডিউটিরত অবস্থায় তাকে হত্যা করলো, গণধর্ষণ করে তাকে শেষ করে দিল। আনিস খানের মতো প্রতিবাদী কণ্ঠকে ছাদ থেকে ফেলে তাকে হত্যা করলো। এ হত্যা লীলা আর কতদিন চলবে? আগামী দিন জানো তিলকতমা বোন, জানো তিলকতমা ঘটনা না ঘটে, আনিস খানের ঘটনা যাতে না ঘটে, সেই জন্য আমাকে আপনাকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। তাই আপনাদেরকে আহ্বান করব, আসুন সকলে একতাবদ্ধভাবে এই টিএমসির যারা আপনার শাসকের দাঁড়িয়ে থেকে যে শাসক দলের যারা রাজত্ব করছে, যারা সিন্ডিকেটের রাজত্ব করছে, যারা অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের সমস্ত সব কিছুকে ছিনিয়ে নিচ্ছে, সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে, আমাকে আপনাকে লড়াই করতে হবে, আমাকে আপনাকে কথা বলতে হবে। যারা আমাদের বাক শক্তিকে ছিনিয়ে নিচ্ছে, যারা আমাদের শিক্ষা শক্তিকে ছিনিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। তাই আপনাদেরকে আমি আহ্বান করছি, আসুন সকলে একতাবদ্ধভাবে লড়াই করে
ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, নিজের স্বাধীনতা নিজেকে ছিনিয়ে নিতে হবে, তোমার স্বাধীনতা তোমাকে কেউ বুঝে দেবে না। সেই জন্য নিজের স্বাধীনতা যদি ছিনিয়ে নিতে হয়, যারা রক্ষকের নামে ভক্ষক হয়ে আছে, যারা শাসনের নামে শোষণ করছে, যারা আমাদের ভিটে মাটিকে চাটি করে দিয়েছে, যারা আমাদের আগামী ভবিষ্যৎকে শেষ করে দিয়েছে, যারা চাকরি প্রার্থীদেরকে চাকরি কেড়েছে, আজকে আমরা জানি গান্ধী মূর্তির পদদেশে দীর্ঘদিন ধরে আমার রাজ্যের সুসন্তান শিক্ষিত সন্তান, যাদের পিতামাতা ভেবেছিল নিজের জায়গা জমি বিক্রি করে দিয়ে ভেবেছিল নিজের সন্তানটাকে সুশিক্ষিত করে, কারণ আমার সন্তান সে প্রাইমারি স্কুলে গিয়ে বাচ্চাদের শিক্ষা এডুকেশন দেবে, সুশিক্ষায় শিক্ষিত করবে। তাদের পিতামাতারা ভেবেছিল আমাদের সন্তানেরা মাস্টার হবে, ডাক্তার হবে, কিন্তু আমরা মমতা ব্যানার্জির আমলে, টিএমসির আমলে আমরা দেখতে পেলাম সেই সমস্ত শিক্ষিত মানুষেরা তাদের স্থান আপনার স্কুলের মধ্যে হলো না, তাদের স্থান কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে হলো। তারা ভিক্ষুকের নাই দীর্ঘদিন অনশনে বসে আছে চাকরি পাওয়ার জন্য। সুশিক্ষিত ছেলেরা আজ চাকরি হারা হয়ে আছে। তাই আপনাদেরকে আহ্বান করছি, যদি নিজের সন্তানকে চাকরি এবং নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মাস্টার বানাতে হয়, ডাক্তার বানাতে হয়, যদি নিজের সন্তানকে উচ্চ শিক্ষিত বানাতে হয়, তাহলে আমাদের হাতকে মজবুত করুন। স্টুডেন্ট ফ্রন্ট তাদের হাতকে মজবুত করুন। আগামী দিন আমরা স্বচ্ছ সমাজ গড়ব, আগামী দিন দুর্নীতিমুক্ত করে স্বচ্ছ সমাজ আমরাই গড়ব। এ প্রতিশ্রুতি, এ কথা আপনাদেরকে দিচ্ছি। আর যদি মনে করেন না আমরা টিএমসির এই তাদের অত্যাচারের স্টিম রুলার আমাদের প্রতি চলুক, তারা আমাদের সন্তানদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিক, কেড়ে নিক, আমাদের সন্তানদেরকে হায়ার এডুকেটেড বানাবো না, উচ্চ শিক্ষিত বানাবো না, তাহলে যেমন ভাবে আপনারা ঘুমিয়ে আছেন তেমন ভাবে ঘুমিয়ে থাকুন। কাজী নজরুল ইসলামের কবিতা, তার কথাকে মানার কোনো প্রয়োজন নেই। তাই আপনাদেরকে আজ এখান থেকে আওয়াজ দিয়ে দিচ্ছি যে যারাই মনে করেছিল আনিস খানকে মেরে, প্রতিবাদী মুখকে মেরে, যে শাসকের চোখে চোখ রেখে কথা বলতো তাকে মেরে স্টুডেন্ট ফ্রন্টের নাম নিশানাকে মিটিয়ে দেব, তাদেরকে বলছি তারা আনিস খানকে মেরে বড় ভুলই করেছে। কারণ একটা আনিস খানকে মেরেছে, দেখতে পাচ্ছেন বাংলার অলিতে গলিতে হাজার হাজার আনিস খান তৈরি হয়েছে। তাই বলছি, আপনারা মনে করবেন একটা প্রতিবাদী মুখকে মারবো, রাকেশ বেড়াকে মারার চক্রান্ত চলছে, তার নামে ভুড়ি ভুড়ি এফআইআর দেওয়া হচ্ছে, তার কণ্ঠস্বরকে একেবারে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। এটাও আজকে আমি বলে যাচ্ছি, আর কিছুক্ষণের পরে, আর কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ পরে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের রাজ্যের জেনারেল সেক্রেটারি রাকেশ বেড়া এখানে উপস্থিত হবেন। তাকে মারার ষড়যন্ত্র চক্রান্ত যারাই করছেন তাদেরকে বলছি, আপনারা যদি মনে করেন একটা রাকেশ বেড়াকে মেরে আমরা স্টুডেন্ট ফ্রন্টকে শেষ করব, তাদেরকে বলছি একটা রাকেশ বেড়াকে মারলে হাজার হাজার বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে হাজার হাজার রাকেশ বেড়া তৈরি হবে। তাই আপনাদেরকে বলবো, আমাদেরকে যত মারবে আমরা তত বাড়বো। তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে